সরকার বলছে যার বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। বিষয়টা শুনে খুব সহজ মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে ঠিকই তো, যার সামর্থ্য আছে বেসরকারি স্কুলে পড়ানোর তার আবার ভাতা নিয়ে কি হবে। ধরুন একজন বাবা যে সকালে উঠে মাঠে যান, রোদে পুড়ে কাদায় হেঁটে সারাদিন মাঠে খাটেন, মাস গেলে আয় হয়তো 8 থেকে 10,000 টাকা, কোনো রকম সংসার চলে। কিন্তু তিনি একটা বিষয়ে খুব সচেতন, তিনি চান যে তার ছেলেটা যেন তার মতো না হয়, যেন পড়াশোনা করে একটু ভালো জায়গায় দাঁড়াতে পারে। তিনি এলাকার সরকারি স্কুলও দেখেছেন, যেখানে স্কুল আছে তো টিচার নেই, টিচার আছে তো ক্লাস হয় না, আবার ক্লাস হলেও সিলেবাস শেষ হয় না। তাহলে তিনি কি করবেন? নিজের খাওয়া পড়া কমালেন, মাস গেলে 2,500 থেকে 3,000 টাকা তিনি বাঁচিয়ে রাখলেন। কাছের একটা বেসরকারি স্কুলে তার ছেলেটাকে তিনি ভর্তি করে দিলেন। এবার এই সিদ্ধান্তটা কি বিলাসিতা, নাকি একজন সচেতন বাবার শেষ চেষ্টা? কিন্তু সরকারের চোখে এই মানুষটা এখন ভাতা পাওয়ার যোগ্য নয়। এবার একটু পিছনে যাই, আজকের দিনে এই বেসরকারি স্কুলগুলোর এত দাপাদাপি কেন, এত মানুষ কেন ওই দিকে ছুটছে? কারণ সরকারি স্কুলগুলো মানুষের আস্থা হারিয়েছে। আর এই আস্থা কিন্তু একদিনে হারায়নি, দশকের পর দশক ধরে দুর্নীতি, অবহেলা আর দায়িত্বহীনতায় এই স্কুলগুলো এক এক করে ভেঙে পড়েছে। যারা এই সমস্ত স্কুলগুলোকে চালিয়েছে, যারা বাজেট বরাদ্দ করেছে, যারা টিচার নিয়োগে দুর্নীতি করেছে, তারা কি আজ জবাব দিতে পারবে? পারবে না, বরং আজ সেই জায়গায় বসে আর একজন নিয়ম বানাচ্ছে। আর যারা আজ এই নিয়ম বানাচ্ছে তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? সরকারি স্কুলে? একটাও কি দেখাতে পারবেন? তারা নিজেদের সন্তানকে পাঠান বড় বড় ইংরেজি মিডিয়াম স্কুলে, কনভেন্টে, কারণ তাদের কাছে টাকা আছে, সামর্থ্য আছে, তারা চান তাদের ছেলেমেয়েরা ভালো পড়ুক। কিন্তু এটা তো খুবই স্বাভাবিক ইচ্ছা, তাই না? সন্তানের ভালো চাওয়া, ভালো খাওয়া সমস্ত বাবা মাই চাই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন হলো, মাঠে কাজ করা ওই বাবাটার কি এই একই ইচ্ছা থাকতে পারে না? এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন।